এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন, যে দিক নির্দেশনা যদি কোনো মুমিন বান্দা তার জীবনের ভিতরে, তার আমলের ভিতরে ফিট করতে পারে, তাহলে ওই মুমিন বান্দা রমজান শেষ হওয়ার সাথে সাথে একজন পরহেজগার মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর এই রমজানের সিয়ামগুলো, রোজাগুলো এই জন্য ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুমিন হতে পারো, পরহেজগার ঈমানদার হতে পারো। একটা রমজান একজন মুমিনের জন্য, পুরা একটা রমজানই যথেষ্ট মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু 70 বছর চলে গেছে, আমি আপনি মুত্তাকি হতে পারি নাই। আমার জীবনের অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনি মুত্তাকি হতে পারি নাই। এই জন্য আজকের জুমায় আমরা মুত্তাকি কিভাবে হওয়া যায়, রমজান শেষ হবে তো আমি পরিপূর্ণ একজন মুত্তাকি হয়ে বের হব, এই সমস্ত কিছু কথা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই মাসের নামটার মধ্যে আল্লাহ তাআলা এত গুরুত্ব রাখছেন, এই পরিমাণ অর্থ নিহিত আছে যে এর নামের ভিতরেই রমজানের যে কি তাৎপর্য এটা চলে আসে। তো রমাদান, এখানে মূল শব্দ হচ্ছে 3টা, র মিম বত। মূল শব্দ কয়টা? 3টা, র মিম আরটা বত। তো এই 3 শব্দ থেকেই মূলত রমাদান শব্দটা এসেছে। তো রমদুন শব্দ অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমদুন শব্দের অর্থ কি? জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে। রমজানকে এই জন্য রমজান নামে নামকরণ করা হয়েছে, কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দার গুনাহসমূহ একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। রমজানকে কি জন্য রমজান নামে নামকরণ করা হয়েছে? কারণ এই মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দার সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দেয়, কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এই জন্য এই রমজান মাসকে রমাদান নামে নামকরণ করা হয়েছে। তো আমরা বাংলায় বলি রমজান, তবে এটা রমজান না, মূল শব্দটা, মূল উচ্চারণটা হচ্ছে কি? রমাদান। মূল শব্দটা কি? রমাদান। তো রমজান মাস এটা আল্লাহ তাআলার কাছে একটা গুরুত্বপূর্ণ মাস। তো প্রায় দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেছে রমজানে। তো এইভাবে দেখবেন যে রমজান আস্তে আস্তে আমার জীবন থেকে চলে যাবে, আবার সামনের রোজার জন্য অপেক্ষা করতে হবে, ওই বছরটাও আবার চলে যাবে, আবার পরবর্তী বছরের রমজানের জন্য অপেক্ষা করতে হবে। তো রমজান এটা মুমিনের জন্য একটা হাদিয়া স্বরূপ, ইবাদতের মাস, আমলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস হচ্ছে এই রমজান মাস। এবং এই রমজান মাসকে ঘিরে আল্লাহ তাআলা কি পরিমাণ অফুরন্ত অফার যে আমাদের জন্য রাখছেন, এর কোনো শেষ নেই। তো এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আউয়ালু শাহরি রমাদান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত চলে আসে, রমজানের প্রথম রাত যখন চলে আসে, আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, এই পৃথিবীতে যত প্রকারের জিন শয়তান আছে, যত প্রকারের জিন্নাত আছে, শয়তান আছে, এদেরকে আল্লাহ তাআলা শিকলের মাধ্যমে আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত চাঁদ ওঠার সাথে সাথেই কি করেন আল্লাহ তাআলা? সমস্ত প্রকার খারাপ জিন্নাত শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকলের মাধ্যমে আবদ্ধ করে ফেলেন, বন্দী করে ফেলেন, যেন এরা মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে, তাদেরকে পথ ভ্রষ্ট করতে না পারে। অথচ দেখেন যে রমজানের বাহিরে আমরা যে সমস্ত গুনাহের কাজগুলো করে থাকি, সেম ওই কাজগুলোই, ওই গুনাহের কাজগুলো আমরা রমজানের মধ্যেও করতেছি, করি না?
আমার কথার মধ্যে কি ভুল আছে? দেখেন, রমজানের বাহিরে আমরা যে সমস্ত গুনাহের কাজগুলো করতেছি, তো আল্লাহ তাআলা তো বললেন রমজানের মধ্যে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী রাখেন, শিকলের মাধ্যমে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। তো শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়। তো রমজানের বাহিরে যেহেতু শয়তান ধোঁকা দেয়, এই জন্য গুনাহ করি। আর রমজান আসলে আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলের মাধ্যমে আবদ্ধ রাখেন, তারপরেও কেন গুনাহ করি? এরকম একটা প্রশ্ন থাকে না আমাদের? তো রমজানের বাহিরে যে গুনাহের কাজগুলো করতেছি, রমজান আসা সত্ত্বেও আমরা ঠিক সেম ওই গুনাহের কাজের মধ্যেই লিপ্ত হচ্ছি। তো মুফাসসিরিনে কেরাম এর একটা ব্যাখ্যা দিয়েছেন এরকম, মূলত আমরা রমজানের বাহিরে যে গুনাহের কাজগুলো করি, এটা হচ্ছে শয়তানের ধোঁকার কারণে। কিসের কারণে? শয়তানের ধোঁকার কারণে। আর রমজান মাসে সেম ওই গুনাহের কাজটা করি আমাদের অন্তরের ভিতরে ওই যে গুনাহের একটা দাগ আছে, এই দাগটা থেকে যাওয়ার কারণে। রমজানের বাহিরে কি জন্য গুনাহের কাজ করি আমরা? শয়তানের ধোঁকার কারণে। আর রমজান আসার পরেও কি জন্য ওই গুনাহটা করি? ওই যে ধোঁকাটা দিছে, গুনাহের যে একটা আগ্রহ, গুনাহের প্রতি আমার যে একটা উৎসাহিত একটা ভাব, একটা স্বভাব হয়ে গেছে গুনাহ করা, ওই স্বভাবগত কারণে আমরা কি করি? রমজানেও সেম ওই গুনাহটা করি। কিন্তু শয়তান আমাদেরকে রমজানে ধোঁকা দেয় না। বুঝা গেল কথা? বুঝছেন সবাই? বুঝাইতে পারছি? তো তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকলো না। রমজানের বাহিরে আমরা শয়তানের ধোঁকার কারণে করি, আর রমজানে করি কি জন্য? স্বভাবগত কারণ। কি জন্য? স্বভাবগত কারণ। কারণ গুনাহ 11 মাস আপনি একটা কাজ নিয়মিত করছেন, 11 মাস আপনি রমজানের বাহিরে এশার সালাত শেষ করে আপনি বাসায় গিয়ে টিভিটা চালু করে অন করে আপনি খাবার বসছেন। মাগরিবের সালাত আদায় করার পর, নামাজীদের কথাটাই বলতেছি, মাগরিবের সালাত আদায় করার পর আপনি চা স্টলে গিয়ে বসতেছেন, ওইখানে টিভি চলতেছে, আলোচনা চলতেছে। রমজানের বাহিরে যাত্রা হচ্ছে, আপনি সারাদিন ফোনে স্ক্রল করে একের পর এক গান শুনছেন, একের পর এক আপনি বিভিন্ন ধরনের নাটক এগুলো দেখে যাচ্ছেন। তো রমজানের বাহিরে 11 মাস আপনি এই কাজগুলো নিয়মিত করছেন, তো রমজান আসার পরেও এই কাজগুলো আপনার স্বভাবে পরিণত হয়ে গেছে, এই জন্য করতেছে। এই জন্য রমজান আসলে অথবা রমজান আসার পূর্বে আমাদেরকে সমস্ত গুনাহের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। এই কথাগুলো আমি আরো আগেও বলছি যে রমজানের প্রস্তুতি এটা রমজানের আগেই নিতে হয়। রমজান চলে আসলে প্রস্তুতি নিব এমনটা আমাদের মাধ্যমে হয়ে ওঠে না। রমজান এটা হচ্ছে তাকওয়া অবলম্বনের মাস, তাকওয়া গ্রহণ করার মাস। এটা তাকওয়া শিক্ষার মাস না। শিক্ষার মাস তো হচ্ছে আগের গুলা, আমরা কথা না বলি। তো রমজান কিসের মাস? তাকওয়া অবলম্বনের মাস। রমজান শেষ হবে তো একজন মুমিন পরিপূর্ণ মুত্তাকি হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন মাস হচ্ছে রমজান মাস। অথচ দেখেন আমাদের জীবন থেকে কতগুলো রমজান চলে গেছে, এর কোনো হিসাব আছে? 45 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর পর্যন্ত ওই ব্যক্তি রমজান পাইছে, কিন্তু এখনো পর্যন্ত মুত্তাকি হইতে পারলো না। তাহলে আল্লাহ তাআলার কথাটা কি মিথ্যা না সত্য? আল্লাহ তাআলার কথাটা সত্য, কিন্তু আমার ভিতরে যা সেট করার কথা ছিল, আমার ভিতরে যা অর্জন করার কথা ছিল, এটা আমি অর্জন করতে পারি নাই। একটা রমজান একজন মুমিনের জন্য, পুরা একটা রমজানই যথেষ্ট মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু 70 বছর চলে গেছে, আমি আপনি মুত্তাকি হতে পারি নাই। আমার জীবনের অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনি মুত্তাকি হতে পারি নাই। এই জন্য আজকের জুমায় আমরা মুত্তাকি কিভাবে হওয়া যায়, রমজান শেষ হবে তো আমি পরিপূর্ণ একজন মুত্তাকি হয়ে বের হব, এই সমস্ত কিছু কথা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কুরআন আল কারীম সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই রমজান আল্লাহ তাআলা মুমিনদেরকে এই জন্য দান করছেন যেন প্রত্যেকটা মুমিন পরিপূর্ণ মুত্তাকি হিসেবে সে নিজেকে রূপান্তরিত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন, যে দিক নির্দেশনা যদি কোনো মুমিন বান্দা তার জীবনের ভিতরে, তার আমলের ভিতরে ফিট করতে পারে, তাহলে ওই মুমিন বান্দা রমজান শেষ হওয়ার সাথে সাথে একজন পরহেজগার মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর এই রমজানের সিয়ামগুলো, রোজাগুলো এই জন্য ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুমিন হতে পারো, পরহেজগার ঈমানদার হতে পারো। এই রমজানের রোজাগুলো যে শুধু আমাদের উপর ফরজ ছিল এমন না, আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের সিয়ামগুলো, এই সিয়াম সাধনা এটা তোমাদের জন্যই ফরজ ছিল এমন না, বরং পূর্ববর্তীতে যারা বিগত হয়ে গেছে এদের উপরও ফরজ ছিল। আল্লাহ তাআলা কি বললেন? এই সিয়ামগুলো, সিয়াম সাধনা, সিয়াম পালন করা এটা শুধু আমাদের জন্যই যে ফরজ করে দিয়েছেন এমনটা না, বরং পূর্বে যারা বিগত হয়ে গেছে এদের উপরেও এই সিয়াম সাধনাগুলো ছিল। হয়তো তাদের সিয়াম সাধনার পদ্ধতিটা ভিন্ন ছিল, কারো কারো রোজার পদ্ধতিটা এমন ছিল যে সারাদিন সে কোনো কথাবার্তা বলতে পারবে না, এরকম ছিল। আবার কারো কারো সিয়ামের পদ্ধতি আরো ভিন্ন রকমের ছিল। সারাদিন কথা না বলতে পারা এটা কষ্টকর একটা ব্যাপার না? সব কিছু করা যায়, কিন্তু কথা না বলে কি থাকা যায় বলেন? কথা না বলে কি থাকা যায়? তো কথা না বলে থাকার অর্থ হচ্ছে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে নিজেকে বিরত রাখা, সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। তো এই হুকুমটা আমাদের মধ্যেও আছে এখনো, অর্থাৎ রমজানের সিয়াম পালন করার সময় আপনি কোনো ফাহেশা কাজ, ফাহেশা কথা মুখ দিয়ে বলতে পারবেন না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি ফাহেশা কাজ, খারাপ কাজ করতে পারবেন না। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বললেন যে রমজানের সিয়ামগুলো শুধু তোমাদের জন্যই না, পূর্ববর্তীতে যারা বিগত হয়ে গেছে এদের উপরেও ফরজ ছিল। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হয়ে যেতে পারো? মুত্তাকি হতে পারো। কি হতে পারো বলেন? মুত্তাকি শব্দটা কি? যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে যে মুত্তাকি আসলে কারা, মুত্তাকি কাদেরকে মূলত বলা হয়। এই যে আমরা শুনি, হ্যাঁ, ইমানদার পরহেজগার মুত্তাকি বানাই দেওয়া আল্লাহ আমাদেরকে, তো মুত্তাকি কাকে বলে এটা বোঝার দরকার আছে না? আগে তো আপনাকে বুঝতে হবে যে মুত্তাকি আসলে কারা, তারপর না আপনাকে ওই পথে চলতে হবে। এখন আপনি আপনার মেন টার্গেট যেটা, এটা সম্পর্কে আপনি জানেন না, তাহলে আপনি পৌঁছবেন কিভাবে? আপনাকে তো আগে জানতে হবে যে ওই জায়গার কাজটা কি। সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে মুত্তাকি কারা। তো মুফাসসিরিনে কেরাম মুত্তাকি কারা এর একটা ব্যাখ্যা এইভাবে দিয়েছেন যে মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তিরা যারা নিজেকে আল ইমতিসালু বিল আওয়ামির, অর্থাৎ আল্লাহ তাআলা যত আদেশ নির্দেশ কোরআন এবং হাদিসের মধ্যে আসছে, সমস্ত আদেশ, সমস্ত নিষেধগুলো, সমস্ত আদেশগুলো মেনে চলা, সমস্ত আদেশগুলো আল ইমতিসালু বিল আওয়ামির, অর্থাৎ আল্লাহ তাআলা যত প্রকার আদেশ আমাদেরকে দিয়েছেন, নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সমস্ত নির্দেশ মেনে চলা, এর নাম হচ্ছে মুত্তাকি। 2 নাম্বার ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজ থেকে, যে সমস্ত ফেল থেকে, যে সমস্ত আমল থেকে আমাদেরকে নিষেধ করছেন, বর্জন করতে বলছেন, এগুলোকে এড়িয়ে চলা, এগুলোকে বাদ দিয়ে চলা, এর নাম হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া কয়টা বিষয়? 2টা বিষয়। কয়টা বিষয় পাইলাম? আল্লাহ তাআলা যা আদেশ করছেন এটা মেনে চলা, যা নিষেধ করছেন এর থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। আর এই 2টা বিষয় যেই ব্যক্তি নিজের মধ্যে ধারণ করতে পারবে ওই ব্যক্তিই মুত্তাকি। সকলে বলি সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? কষ্ট হচ্ছে কারো বুঝতে? মুত্তাকি কাকে বলে? অনেকে বলবেন যে হুজুর বারবার রিপিট করে। হ্যাঁ, এটা আমার অভ্যাস, বারবার রিপিট করি এই জন্য যেন কথাগুলো আপনাদের জেহেনে ঢুকে যায়, ভালোভাবে বসে যায়, এই জন্য বারবার রিপিট করা। এবং রসুলের
এরকমটাই ছিল স্বভাব, যে কোনো কোনো কথা রাসূল 3 বারও বলতেন, 3 বারের অধিকও বলতেন। মুত্তাকি কাকে বলা হয়? আগে বুঝতে হবে তাকওয়া, তারপর মুত্তাকি। যে আল্লাহ তাআলা যা আদেশ করছেন এটা মেনে চলা, যা নিষেধ করছেন এর থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। আর এই দুইটা জিনিস যে নিজের মধ্যে ধারণ করতে পারবে, এই দুইটা জিনিস অবলম্বন করে চলতে পারবে ওই ব্যক্তি। এবং আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে মুত্তাকি কোন কোন ব্যক্তি হতে পারে এবং মুত্তাকি কারা, এদের কিছু গুণ, এদের কিছু সিফাত আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যেও আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার একদম শুরুর আয়াত থেকে এই শুরুর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে মহান আল গ্রন্থ কুরআন আল কারীম, যে কুরআন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এর প্রথম আয়াতটাই কত বিস্ময়কর দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কুরআন আল কারীম এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, যে কুরআন, যে গ্রন্থের ভিতরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আছে? আপনাদের সন্দেহ আছে? বলেন, কারো কি সন্দেহ আছে যে কোরআনের মধ্যে যা আছে আল্লাহ তাআলা ভুল বলছেন? এমন কেউ আছে? এমন কেউ নাই। এটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন। পৃথিবীর প্রত্যেকটা কিতাবের শুরুতেই লেখা থাকে যে আমার কিতাবের মধ্যে অথবা আমার এই বইয়ের মধ্যে, এই বুকসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অথবা কারো নজরে আসে তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের যোগাযোগের ঠিকানা এই। এটা প্রত্যেকটা কিতাবের মধ্যেই লেখা থাকে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যেটার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহর অবকাশও নাই। সন্দেহ রাখবেন এমন একটা মনোভাব এটাও আল্লাহ তাআলা রাখেন নাই। এমন একটা কিতাব আমাদেরকে দান করছে, অথচ এই কিতাব থেকে আমরা দূরে। এই কিতাব থেকে আমরা কি কাছে আছি? কাছে নাই। এই কিতাব থেকে আমরা খুব দূরে। এমন কোন ব্যক্তি আছে যে এই রমজানে এই কোরআনটা সম্পূর্ণ খতম করছে? বিগত রমজান চলে গেছে, তার আগের রমজানও চলে গেছে। এখানে আমি কয় বছর ধরে আছি, সেই 20 সাল থেকে আছি। 19-এর শেষ দিক থেকে মনে হয় এখানে আল্লাহ তাআলা রাখছেন। তো কয় বছর হয়ে গেছে? প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেছে। তো এই পর্যন্ত কে আছে বলতে পারবেন যে কুরআন আল কারীমটা আমি সহি শুদ্ধভাবে শিখতে পারছি, অথবা কুরআন আমি শিখছি, এ অনুযায়ী আমল করছি এবং কুরআনের খতমটা আমি রমজানের মধ্যে দিয়ে ফেলছি? এমন কিছু লোক থাকতে পারে, মা বোনদের মধ্যে কিছু থাকতে পারে, কিন্তু আমাদের পুরুষদের মধ্যে এর সংখ্যা খুবই কম। কারণ রমজান আসলে আমাদের কাজের চাপটা একটু বেড়ে যায়। তো আমি ওইদিকে যাব না, যেটা বলতেছিলাম মুত্তাকি কারা। আল্লাহ তাআলা বলতেছেন এই যে কুরআন আল কারীম টোটালটা একটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সকলে বলি সুবহানাল্লাহ। কুরআন আল কারীমের টোটালটা আলিফ লাম সূরা ফাতিহা বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটা একজন মুমিনকে গাইডলাইন দিবে কিভাবে তুমি জান্নাতে যাইতে পারো, কিভাবে তুমি জাহান্নাম থেকে ফিরে আসতে পারো। এই পথ, এই নিদর্শনগুলা কে দিবে? কুরআন আল কারীম। অথচ এই কুরআন থেকেই আমরা সবচেয়ে বেশি দূরে আছি। আমরা উৎসাহিত নই এই কুরআনের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কুরআন আল কারীম। এখন মুত্তাকি কারা? এই যে এইখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু গুণ বলবেন। মুত্তাকিদের প্রচুর পরিমাণে গুণ আছে, তো এইখান থেকে আল্লাহ তাআলা কিছু গুণ বলবেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব, অদৃশ্যের সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু হয়, যা কিছু হয় না, সমস্ত কিছু এক মনে একেবারে নিরেট ভাবে অন্তরের মধ্যে কোনো খুঁত না রেখে বিশ্বাস করা, এর নাম হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন, যা দেখি অথবা না দেখি, দেখা সত্ত্বেও বিশ্বাস করতে হবে, না দেখা সত্ত্বেও বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখছি আমরা? দেখি নাই, এতটা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এর নাম হচ্ছে মুত্তাকি। কে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি? একটু হাতটা উঠিয়ে দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। তো তার মানে বোঝা গেল যে মুত্তাকিদের একটা গুণ আমাদের মধ্যে আছে না নাই? বলেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তাহলে একটা গুণ আমাদের মধ্যে আছে না? আছে। তারপরে দেখেন
এইগুলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাহ। এখানে কি জন্য আসছি আমরা? নামাজ পড়ার জন্যই তো আসছি। নামাজ পড়ার জন্য না, যাত্রাপালা হবে মসজিদের মধ্যে, নাউজুবিল্লাহ, এই জন্য না। কোনো গুনাহের কাজ হবে এরকমও না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসছি। তো আল্লাহ তাআলা এই গুণটার কথাই বলতেছেন যে যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে এরা হচ্ছে মুত্তাকিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণটা আমাদের মধ্যে আছে না নাই? আছে না? আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, 3 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, দান করে। এই যে রমজানের সময়টা দেখেন, একজন মানুষের যত কষ্টই হোক, তার যদি ইফতারের লিস্টের মধ্যে তার নামটা থাকে, হাজারো কষ্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু ইফতারের ব্যবস্থাটা করে না। তার হাজারো কষ্ট থাকা সত্ত্বেও, টাকা পয়সা নাই, কর্জ করে হলেও মসজিদে ইফতারের ব্যবস্থা সে করে। আল্লাহ তাআলা এই গুণটার কথাই বলতেছেন। শুধু যে ইফতারের কথা এমনটা না, যে কোনো প্রকারের দান সদকা হোক, মসজিদ নির্মাণের ক্ষেত্রে হোক, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে হোক, রাস্তাঘাট হোক, যে কোনো প্রকারের দান হলেই ওইখানে যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, তবে নিয়ত থাকতে কি হবে, কি আল্লাহ তাআলার সন্তুষ্টি, এই নিয়তটা যদি থাকে তাহলে আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত। তাহলে 3 নম্বর গুণটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে 3টা গুণ আমরা পেয়ে গেলাম। 4th নাম্বার গুণ দেখেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আল্লাহ তাআলা যে আসমানি গ্রন্থগুলো আল্লাহ তাআলা আমাদের পূর্বে নাজিল করছেন এবং বর্তমানে পবিত্র আল কুরআন আল কারীম আছে, তো এই কুরআন আল কারীম এবং পূর্বে বিগত হয়ে গেছে সমস্ত আসমানি কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না? তাহলে 4 নম্বর গুণটাও আমরা অর্জন করে ফেলছি। তারপরে দেখেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস স্থাপন আছে, পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে জীবিত করতে পারেন, এমন ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? বলেন, সন্দেহ আছে যে একবার মৃত্যুবরণ করার পর, মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ওইখান থেকে আমাদেরকে উঠাতে পারবেন না, এমন বিশ্বাস কার কার আছে? আছে কারো এমন বিশ্বাস? আমাদের কারো নাই। দেখেন একটা উদাহরণস্বরূপ, এই যে আমরা ক্ষেতের মধ্যে, জমির ভিতরে আমরা আলু লাগাই, অনেক সময় এই আলুর যে উপরের একটা অংশ থাকে, গাছ হবে যেখান থেকে, শুধু ওই অংশটাই কেটে আমরা লাগাই না? যেইখান থেকে শুধু গাছটাই হবে ওই অংশটাই আমরা লাগাই না? কয়েক জায়গায় আলুর মাথা বের করা থাকে, তো আমরা কি করি, একটা আলুকে কয়েক টুকরা করে ওই আলুর টুকরাগুলো আমরা জমিতে লাগাই। কিন্তু আমি যেই টুকরাটা জমির মধ্যে লাগাইছি, এই টুকরাটাকে আমি পাই, অবশিষ্ট পাই না। কিন্তু আল্লাহ তাআলা কি করেন দেখেন, ওই অংশটাকে আল্লাহ তাআলা পচিয়ে ওইখান থেকে আরো কয়েকটা আলু আল্লাহ তাআলা সেম যেই স্টাইলের, যেই ধরনের, আপনি যেই জাতের আলু লাগাবেন, আল্লাহ তাআলা ওই জাতের কয়েকটা আলু আল্লাহ তাআলা ওইখান থেকে বের করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেই ধরনের আলু আপনি লাগাইছেন, ওইটাকে আল্লাহ তাআলা পচিয়ে আল্লাহ তাআলা ওই ধরনের আলু যদি আমাদের জন্য উৎপন্ন করে দিতে পারেন, ওই আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে এই বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে আছে। তাহলে এখানে আমরা মুত্তাকিদের কয়টা গুণ পেলাম? 5টা। গায়েবের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা, তারপরে হচ্ছে আসমানি কিতাবের উপর বিশ্বাস এবং পূর্ববর্তী যত আসমানি কিতাব বিগত হয়ে গেছে এগুলোর উপর বিশ্বাস, এবং আল্লাহ তাআলা যে পুনরায় আমাদেরকে জীবিত করতে পারেন এর উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা এই 5টা গুণ আমাদেরকে দান করছেন, এবং বাকি যে গুণগুলো আছে এগুলোর উপর আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলের পরে আমিন। বাকি গুণগুলোর মধ্যে আরেকটা গুণ হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সৎ কাজের নির্দেশ দেওয়া, সৎ কাজে একে অপরকে সাহায্য করা। কি বলেন? একে অপরকে সৎ কাজে সাহায্য করা। এর অর্থ এটা যে আপনার এক ভাই নামাজ পড়ে না, আপনি তাকে সাহায্য করেন। কিভাবে? কথার মাধ্যমে আপনি তাকে নামাজের দাওয়াত দেন। রমজান মাসের সিয়াম সে পালন করে না, আপনি সিয়াম পালন করার আহ্বান দেন, তাকে দাওয়াত দেন।
সে নোংরা কাজে লিপ্ত থাকে, নোংরা কাজ থেকে আপনি তাকে বাধা প্রদান করেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসৎ কাজে একে অপরের সহযোগিতা করো না। তো এটা আমাদের সমাজে অনেক দেখা যায় যে অসৎ কাজের সহযোগিতা আমরা করে থাকি। তো ওই দিকে আমরা যাব না, শুধু আমরা মুত্তাকিদের কি কি গুণ, এই গুণগুলো বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। তো আর কিছু মুত্তাকিদের গুণ আছে যেটা আল্লাহ তাআলা বলতেছেন কুরআন আল কারীম সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 15। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? ফি জান্নাতি ওয়া উয়ুন, শুধু যে জান্নাত থাকবে এমনই না, কত জায়গায় দেখেন আমরা বেড়াতে যাই, সিলেটে ঝর্ণা দেখতে যাই, শ্রীমঙ্গল যাই, কত জায়গায় ঝর্ণা দেখতে যাই না আমরা? আল্লাহ তাআলা বলতেছেন ফি জান্নাত, তাদের জন্য সুসজ্জিত বাগান সমূহ, ফুলের ফলের সমস্ত কিছুর বাগান সমূহ থাকবে, এবং এইগুলাতে আল্লাহ তাআলা এত নজর কাড়া ঝর্ণার ব্যবস্থা করে দিবেন যেটা কোনো চক্ষু কখনো দেখে না। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে কত জার্নি করে নিজের জানকে বাজি রেখে চলে যাই, ঝর্ণা দেখব, পাহাড় দেখব। তা আল্লাহ তাআলা এইগুলার ব্যবস্থাই তো আমাদের জন্য করে দিয়েছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বললেন মুত্তাকিদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে দেব যেটা কোনো চক্ষু কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কখনো শুনে নাই, এতটা সুন্দর হবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের কোনো অন্তর কখনো এটা কল্পনা করতে পারে নাই যে আল্লাহ তাআলা একজন মুত্তাকিদের জন্য কত সুন্দর, কত মনোরঞ্জন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই না আমরা? যেতে চাই না? কে কে যেতে চাই না? সবাই যেতে চাই না আমরা? তো এই জন্য যেতে চাইলে এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য সিম্পল কয়েকটা গুণের কথা বলবেন। তো এই গুণগুলো বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যারা সৎ ব্যবহার করবে, যাদের আচরণ হবে সৎ, কথায় বার্তায় যাদের থাকবে সততা, কাজে করবে যাদের সাথে থাকবে সততা, এটা হচ্ছে মুত্তাকিদের আরেকটা গুণ। তারপরে হচ্ছে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, মুত্তাকিদের মধ্যে হতে তারাও অন্তর্ভুক্ত যারা রাতে কম ঘুমায়। বলেন, যারা রাতে কম ঘুমায়। এখন আপনি বলতে পারেন হ্যাঁ হুজুর, রাতে তো আমি কমই ঘুমাই, এশার সালাত আদায় করার পর থেকে রাত 11টা পর্যন্ত টিভি দেখি, 11টার পর থেকে রাত 2টা পর্যন্ত ফোন টিপি, আমি তো কমই ঘুমাই। এটা কি একজন মুত্তাকিদের গুণ? এটা না, যারা আল্লাহ তাআলার ইবাদতে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, মুত্তাকিদের অন্তর্ভুক্ত তারা যারা রাতের অধিকাংশ সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত না? তো এই জন্য কোন কোন কিতাবের মধ্যে আসছে যে রাসূলের জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিদ্রায় যাইতেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে আমার হাবিব, হে বস্ত্রাত আবৃত লোক, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে আপনি দাঁড়িয়ে যান, রাত্রে আপনি দাঁড়িয়ে যান। কি জন্য দাঁড়াবেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আপনি রাত্রে দাঁড়িয়ে যান। এবং অপর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমি বান্দাদের জন্য নফল হিসেবে রাতে তাহাজ্জুদকে দিয়েছি। সুবহানাল্লাহ। মুত্তাকিদের গুণ এটা, রাতে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা। ওবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করে করে মাফ চাওয়া। রমজান মাস এটা কিন্তু তাহাজ্জুদের মাস। তাহাজ্জুদ পড়া এটা আমাদের জন্য খুবই সহজ। বলেন, রমজানের বাহিরে রাত 3টার সময় ওঠা কি আমাদের জন্য সহজ হয় না কষ্টকর হয়?
কষ্টকর হয়। কিন্তু রমজানের মধ্যে আপনি মন না চাইলেও, আপনার মন না চাইলেও আপনাকে উঠতে হবে। কি জন্য? সেহরি তো খাইতে হবে, সেহরি খাওয়া সুন্নাহ। এবং আপনি যদি সেহরি না খান সারাদিন আপনার ভালো কাটবে না, শরীরের মধ্যে তেমনটা শক্তি পাবেন না। তো এই জন্য সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়। এই জন্য ওই সময়টাতে যদি আপনি 5টা মিনিট ব্যয় করে ওযু করে যদি আপনি সেহরি খাওয়ার আগে অথবা পরে, আজানের আগে হলেই হবে, আপনি 2 রাকাত সালাত তাহাজ্জুদ হিসেবে পড়ে নিলেন, এটা তো আপনার জন্য একটা ফায়দাজনক কাজ। এটা আখিরাতের জন্য আপনার একটা লাভজনক কাজ। এটা আপনার জন্য একটা বিশেষ অফার, এটা আপনার জন্য একটা বিশেষ তুহফা, বিশেষ এক হাদিয়া। যে আপনার রমজানে তো তাহাজ্জুদ কাজা হওয়া এর কোনো প্রশ্নই আসে না। গত রমজানে আমি যখন মসজিদে ছিলাম, তো আমার মনে হয় না যে আমার তাহাজ্জুদ মিস হয়েছে। তো এই জন্য বাড়িতে থাকি, এই জন্য মাঝে মাঝে মিস হয়ে যায়, ডাক দেয় দেরি করে। কিন্তু রমজানে ওইখানে মসজিদের মধ্যেই ছিলাম, তো তখন আমাকে ডাক দিতে হইতো, উঠতে হইতো অনেক আগে। তো এই জন্য আমার তাহাজ্জুদ মিস হয়েছে কিনা এটা আমার মনে নাই। এটা আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য বলতেছি। তো এই জন্য রসুলের গুণ ছিল এটা, রাতে উঠে উঠে তাহাজ্জুদ আদায় করা। এবং তাহাজ্জুদ গুজার বান্দা যারা আল্লাহ তাআলার কাছে, তাদের অনেক দাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। অপর এক রিওয়ায়াতে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে নেমে আসেন। আরেক রিওয়ায়াতে আছে প্রত্যেক রাতে। কোন রাতে? প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ঘোষণা করেন রাতের শেষ অংশে, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ। কেমন নিজের গুনাহের ভারটা এমন হয়ে গেছে যে যেন এখন আর তোমার এটা সহ্য হচ্ছে না, আমার কাছে মাফ চাও। এই শেষ রাত্রে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় মাফ চাইতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাস্তাগফিরুল্লাহ, অবশ্যই অবশ্যই ওই গুনাহগার বান্দাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, এমন কোন বান্দা আছো কিনা যার রিজিকের মধ্যে অভাব আছে, যে অভাব অনটনে পড়েছো, তোমার খাদ্যের কোনো ব্যবস্থা নেই, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি তার খাদ্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালা ফাউআফিয়ানা, এমন কোন বান্দা আছো কিনা যেই বান্দা বিপদগ্রস্ত হয়েছো, যেই বান্দা কোনো মুসিবতে পড়েছো, যেই বান্দা কোনো রোগে আক্রান্ত হয়ে তুমি বিছানার বেডে পড়ে কাতরাচ্ছ, তুমি শয়ন করে করে কাতরাচ্ছ, তোমার এই রোগটা ভালোই হচ্ছে না, আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমার কাছে শেফা চাও, তুমি আমার কাছে এই বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে এই রোগ থেকে শেফা দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে শেষ রাত্রে এসে ডাকতে থাকে। এটা হচ্ছে তাহাজ্জুদ গুজার বান্দাদের একটা বিশেষ অফার, বিশেষ এক তোহফা, বিশেষ এক হাদিয়া। আপনার গুনাহের এমন ভার যে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো যে একটা অবস্থা, এটা আপনার নাই। মাফ চাইতেও আপনি লজ্জাবোধ করতেছেন, হে আল্লাহ আমি এত গুনাহ করছি, তোমার কাছে যে মাফ চাবো এটাও আমার কাছে এখন লজ্জা লাগতেছে, এই পরিমাণ আমার গুনাহের ভার। আল্লাহ তাআলা বলতেছেন এমন বান্দাও যদি আমার কাছে শেষ রাত্রে এই তাহাজ্জুদের ওয়াক্তের সময় যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ মাফ না করে থাকতে পারি। সুবহানাল্লাহ। এবং যে সমস্ত বান্দারা অভাব অনটনে পড়েছে, তারা আমার কাছে যদি অভাব অনটন থেকে মুক্তি চায়, আমি আল্লাহ ওই বান্দাদেরকে সমস্ত অভাব অনটন দূর করে দেব। সুবহানাল্লাহ। এবং যে সমস্ত বান্দারা বিপদগ্রস্ত আছে, বিভিন্ন রোগের মধ্যে আছে, যেটা আর তার সহ্যই হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে যদি তারা শিফা চায়, মনটাকে নরম করে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারে, আল্লাহ তাআলা বলেন সমস্ত বিপদ থেকে, সমস্ত রোগ থেকে আমি ওই বান্দাকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এমন অফার আমরা কি নিতে চাই না এটাকে আমরা বর্জন করতে চাই? নিতে চাই না সকলে? এত সুন্দর অফার কে ছাড়বে ভাই বলে? এত সুন্দর অফার আর কে দিবে আপনাকে? বাংলালিংক সিম আপনাকে এত সুন্দর অফার দিবে? বলেন। গ্রামীণ সিম দিবে, রবি দিবে, এয়ারটেল দিবে? কেউ দিবে না, দুনিয়ার কোনো মানুষ দিবে না। সিম কোম্পানি তো দূরের কথা, কেউ আপনাকে এত সুন্দর অফার দিবে না। আর আপনি একটা ভুল করলে, আপনি কারোর সাথে একটা ভুল করছেন, পরবর্তীতে সে আপনার শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু আপনি বারবার ভুল করতেছেন। আল্লাহ আপনাকে কখনো শত্রু মনে করছে? শত্রু মনে করে নাই, বরং আল্লাহ তাআলা বারবার বলতেছে তুমি ভুল করছো, বারবার আমার কাছে মাফ চাও, আমি বারবার তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আপনি একবার ভুল করছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, অনুসূচিত হন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই জন্য মুত্তাকিদের গুণ হচ্ছে রাতে উঠে কি করা? তাহাজ্জুদ আদায় করা। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকেই পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এবং তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে অনেকের বিভিন্ন ধারণা থাকে। অনেকে বলে যে হুজুর তাহাজ্জুদ পড়লে নাকি জিনে ধরে, তারপরে জিনের দেখা পাওয়া যায়। এরকম কোনো কিছু না, বরং তাহাজ্জুদ পড়লে আপনার সারা দিনটা খুব সুন্দরভাবে কাটবে। আপনি ঈমানের হালতে থাকতে পারবেন, আপনার ইবাদত করতে মজা লাগবে। আপনি তাহাজ্জুদ পড়ে দেখেন, একদিন তাহাজ্জুদ পড়বেন, পরের দিন পড়বেন না। এই দুইটা দিনের মধ্যে আপনি একটু পার্থক্য খোঁজ করেন, এই দুইটা দিনের মধ্যে আপনি একটু মিল রাখেন যে কোন দিন আপনার কেমন লাগতেছে। যেদিন তাহাজ্জুদ পড়বেন ওই দিন দেখবেন ফজরের নামাজ পড়তেও ভালো লাগতেছে, জোহরের নামাজ পড়তেও ভালো লাগতেছে, আল্লাহ তাআলার জিকির আজগার গুলো ভালো লাগতেছে, মজা লাগতেছে, মজা পাবেন। আর যেদিন তাহাজ্জুদ পড়বেন না, ওই দিনের ইবাদতটার মধ্যে একটু খেয়াল রাখেন ওই দিন কেমন লাগে। এটা হচ্ছে তাহাজ্জুদের বিশাল এক ফজিলত। তো যেটা বলতেছিলাম যে অনেকে বলে যে তাহাজ্জুদ পড়লে নাকি জিনে ধরে অথবা জিনের দেখা পাওয়া যায়, এরকম আসলে কোনো কথা কুরআন হাদিসের মধ্যে নাই। তবে এটা বুজুর্গদের বিভিন্ন ধরনের এটা আমল ছিল, ওটা ওই আমল, জিন হাজির করার যে আমল আছে ওটা ওই আমল, এটা তাহাজ্জুদের সাথে সংযুক্ত করলে চলবে না। আবার অনেকেই বলে যে তাহাজ্জুদের মধ্যে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা এটা 10 বার পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে 3 বার। এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি যেইভাবে স্বাভাবিক নিয়মে যে আমরা নফল নামাজ আদায় করি, সূরা ফাতিহা পড়ি, তারপরে একটা সূরা মিলাই, তারপর এক রাকাত শেষ করি, আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই, সূরা ফাতিহা শেষ করি, আরেকটা সূরা মিলাই, এইভাবে আমরা 2 রাকাত শেষ করি। তো আপনি যেইভাবে স্বাভাবিক নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদ ঠিক ওইভাবে আপনি আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার বান্দা হওয়ার এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।